টকবক করা শিরায় বানানো হচ্ছে মিজানের বিখ্যাত মিষ্টি। যেমন বিখ্যাত এর স্বাদ, তেমনি ব্যতিক্রম এর সূচনা যাত্রা। আমরা এখানে সবসময় গরম গরম রসগোল্লা তৈরি করি। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি সব জায়গায় মিজানের মিষ্টির দারুণ কদর। আমাদের বিয়ের সময় মিজান মিষ্টি হাউস থেকে মিষ্টি নিয়েছিল, খাওয়ার পর থেকে ফ্যান হয়ে গেছি। আর এখন আমি বাবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাই, আবার শ্বশুর বাড়ি যখন ব্যাক করি তখনও নিয়ে যাই। 2007 সালে সিডরের পরে ছোট পরিসরে প্রথমে ব্যবসা শুরু করেন মিজান। শুরুতে শহর থেকে মিষ্টি কিনে বিক্রি করতেন তিনি। পরবর্তীতে কারিগর রেখে নিজেই মিষ্টি তৈরি করে বিক্রি করেন। কিন্তু কারিগর নিয়মিত দোকানে না আসলে মাঝে মধ্যে নিজেই মিষ্টি তৈরি করা শুরু করেন মিজান। এটা জাদু আসলে কিছু না, এটা আল্লাহর একটা রহমত। আমি চেষ্টা করি যেন কোনো কাস্টমার আমার দ্বারা না ঠকে। মিজান সুইটমিট অ্যান্ড রেস্টুরেন্টে কারিগরদের হাত চলে দ্রুত গতিতে। অনবরত বাক্সবন্দি হচ্ছে মিষ্টি। দম ফেলারও যেন ফুরসত পান না এখানকার কর্মচারীরা। বিষয় হলে অরিজিনাল শতভাগ ছানা দিয়ে বানায়, বেশি লোকজন আসে, আমরাও ভালো সেল দিতে ইনশাল্লাহ সক্ষম হই। সমস্ত গাভীর দুধ দিয়ে বানাই। কেউ মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন বাড়ি, কেউ আবার তর সইতে না পেরে দোকানে বসেই মুখে তুলে নিচ্ছেন মজাদার এই মিষ্টি। খুবই মজা। এই জায়গার মিষ্টি সুস্বাদু, তারপর জনপ্রিয়, সবাই পছন্দ করে, আমরাও পছন্দ করি। খেয়ে যাই এবং বাসার জন্য নিয়ে যাব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজারে বরিশাল কুয়াকাটা মহাসড়কের রাস্তার পাশে মিজানের মিষ্টির দোকান। দূর থেকে দেখে মনে না হলো এই দোকানের মিষ্টি রয়েছে সুখ্যাতি। দোকানের সামনে গেলেই রীতিমতো চমকে যাবেন ক্রেতাদের ভিড় দেখে। এখানে মিজান ভাইয়ের মিষ্টির দোকান, খুব সুন্দর পারফেক্ট মিষ্টি হয়। রসগোল্লা এবং দই, ছানা, রসমালাই এগুলো এখানে বিক্রি করা হয়। অনেক দূরত্ব থেকে মানুষজন আসে, খুব ভালো পায়, এইভাবে নেয় মিষ্টিগুলো। দূর দূরান্ত থেকে মিষ্টি নিতে মিজানের দোকানে ছুটে আসেন ক্রেতারা। দোকানে বসে নিজেরাও খেয়ে যান এবং পরিবার পরিজনদের জন্য নিয়েও যান অনেকে। দামেও একটু কম আছে, মিষ্টি খাইতে সুস্বাদু লাগে, এটা নিয়ে যাচ্ছি খুন হয়। আমি মনে করি আমার এই বরিশালের জেলার শ্রেষ্ঠ মিষ্টি। এই মিষ্টি এত বিখ্যাত যার তুলনাই হয় না। এই মিষ্টি সুস্বাদু, খুব উন্নত মানের। বিভিন্ন জেলা থেকে এখানে মিষ্টি নেয় মানুষ, আর এই মিষ্টির গুণাগুণের কথা বলার তুলনায় হয় না। এখান থেকে আমরা অনুষ্ঠানে যাব, মিষ্টি নিয়ে যাব। এভাবেই সুস্বাদু এই মিষ্টি খ্যাতি ছড়িয়ে পড়ে জেলা থেকে দেশের বিভিন্ন স্থানে। অনেক বিখ্যাত শুনছি, এই জন্যই আসা হয়েছে। অনেক দূর থেকে আসছি আমরা। এর পাশ থেকে যখনই যাই আমি এখানের মিষ্টি নিয়ে যাই। পটুয়াখালীতে ঘুরতে আসা পর্যটকরা মিজানের মিষ্টি খেয়ে দারুণ খুশি। আমরা চিন্তা করছি আমরা যখন ঢাকা যাব এইখান থেকে মিষ্টি নিয়ে যাব। এত সুস্বাদু এবং নির্ভেজাল। এই দোকানে দৈনিক 1 থেকে 1.5 লাখ টাকার বেশি মিষ্টি বিক্রি হয়ে থাকে। তবে অনেক বেচাকেনা হলেও লাভের পরিমাণ কম বলে দাবি করেন ব্যবসায়ী মিজান। আমার সীমিত লাভ থাকে, দেখা যায় শতকরা আমার 2% লাভ থাকে না অনেক সময়। মিজানের মিষ্টির সুখ্যাতি থাকলেও এখানে শুধু মিষ্টি না, আছে আরও অনেক কিছু। আছে রসমালাই, দই, ছানা, নিমকি, আমিত্তি, জিলাপি। প্রতিদিন 800 থেকে 900 কেজি গরুর দুধের মিষ্টি তৈরি হয় এখানে।